জাতির শান্তিও ভেঙে পড়বে। আজ আমাদের সামনে অসংখ্য সংকট, চরমপন্থী চিন্তাধারা, আঞ্চলিকতা, জাতি ও ভাষার দ্বন্দ্ব, বহিঃশক্তির প্ররোচনায় তৈরি বিভাজন, এগুলো সরাসরি আমাদের ঐক্য, সংস্কৃতি ও নিরাপত্তার উপর আঘাত করছে। তিনি আরও বলেন, সামাজিক সমতা মানে হলো সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা এবং বঞ্চিতদের অগ্রাধিকার দিয়ে জাতীয় ঐক্যকে শক্তিশালী করা। প্রধানমন্ত্রীর কথায় এই ষড়যন্ত্র ব্যর্থ করেছে তার সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যে ষড়যন্ত্র ব্যর্থ করা এ প্রসঙ্গে বলতে গিয়ে একই সঙ্গে এই জনবিন্যাসের যে পরিবর্তন সে প্রসঙ্গে বলতে গিয়ে ঠিক কি কি কথা বলেছেন আসুন শুনে নেওয়া যাক। आज राष्ट्र के सामने ऐसे संकट खड़े हो रहे हैं जो हमारी एकता, हमारी संस्कृति और हमारी सुरक्षा पर सीधा प्रहार कर रहे हैं। अलगाववादी सोच, क्षेत्रवाद, कभी जाति, कभी भाषा को लेकर विवाद, कभी बाहरी शक्तियों द्वारा भड़काई गई विभाजनकारी प्रवृत्तियां, ये सब अनगिनत चुनौतियां हमारे सामने खड़ी है। भारत की आत्मा हमेशा विविधता में एकता ही रही है। अगर इस सूत्र को तोड़ा गया तो भारत की शक्ति भी कमजोर होगी और इसलिए हमें इस सूत्र को निरंतर जीना है, उसे मजबूती देनी है। साथियों, सामाजिक समरसता को आज डेमोग्राफी में बदलाव के षड्यंत्र से, घुसपैठियों से भी बड़ी चुनौती मिल रही है। ये हमारी आंतरिक सुरक्षा और भविष्य की शांति से भी जुड़ा हुआ प्रश्न है और इसलिए मैंने लाल किले से डेमोग्राफी मिशन की घोषणा की है। हमें इस चुनौती से सतर्क रहना है, इसका डटकर मुकाबला करना है। প্রধানমন্ত্রী সতর্ক করেন, অনুপ্রবেশ একসময় বড় সমস্যা ছিল, কিন্তু আজকের দিনে জনসংখ্যাগত পরিবর্তন সামাজিক সমতার ওপর আরও বড় চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। তিনি জানান, এই বিষয়টি সরাসরি অভ্যন্তরীণ নিরাপত্তা ও ভবিষ্যতের শান্তির সঙ্গে সম্পর্কিত, তাই লালকেল্লা থেকে তিনি ডেমোগ্রাফিক মিশনের ঘোষণা করেছিলেন। তার মতে জাতিকে সতর্ক থাকতে হবে এবং নিবেদন ও একাগ্রতার সঙ্গে এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। প্রধানমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, তিনি দেশের ঐক্যের সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখছেন ভেতরের বিভাজন ও জনসংখ্যাগত পরিবর্তনকে। বহিঃশত্রুর ষড়যন্ত্রের পাশাপাশি অভ্যন্তরীণ সামাজিক সমতাকেও তিনি ভবিষ্যতের জাতীয় নিরাপত্তা ও শান্তির কেন্দ্রীয় ইস্যু হিসেবে তুলে ধরেছেন। ঐক্যে বৈচিত্র্যর মূল্যবোধ রক্ষাই এখন ভারতের সবচেয়ে বড় দায়িত্ব বলে এদিন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।